ওকে, তো আজকের আমাদের মেইন ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে একটা ইমেল স্পুফিং এর টুলস বানাবো পাইথন দিয়ে, ঠিক আছে? তো আমরা যেহেতু এর আগে 5টা ক্লাস করছি, তো আজকে আমাদের 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে ইমেল স্পুফিংটা বানানো দেখবো, মানে বানানো আছে অলরেডি, আমরা জাস্ট কোডগুলো এক্সপ্লেইন করবো, প্লাস হচ্ছে ফুল কোড তো ভাই আর লাইভে বানায় দেখা সম্ভব না, 2-3 ঘন্টা হয়ে যাবে। আর হচ্ছে আমরা আর কি ভিডিওতে একটু কম এক্সপ্লেইন করার ট্রাই করব, যেহেতু ভাই এটা একটু মানে হ্যাকিং টাইপে চলে যায়। তো এরকম ভিডিও তো ভাই পেজে আপলোড দিলে অথবা টেলিগ্রামে আপলোড দিলে আমাদের স্ট্রাইক আসার একটু চান্স থাকে, যদি আমি ওপেনে সব বলি। তো আমি একটু আর কি ধোঁয়াশা ভাবে বলবো, আপনারা বুঝে নিয়েন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, আমি ভাই 24 ঘন্টাই, সরি 24 ঘন্টা না, মানে অল টাইম টেলিগ্রাম অনলাইন থাকি। তো ওইখান থেকে আপনারা ফিক্স করে নিতে পারেন। তো যাই হোক, আমরা হচ্ছে প্রথমে আমাদের টুলটা দেখাই নিই। এই যে আমাদের টুলটা এটা, আর হচ্ছে আমি একটা স্ক্রিনশট দিছিলাম, যদিও ভাই মেলটা স্প্যামে গেছে। আচ্ছা, ওটা সমস্যা নাই, আমরা এটা নেক্সট টাইম আরো আপডেট করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ পাইড্রয়েডে চলে যাই, যেখানে হচ্ছে আমরা আমাদের শপের মানে সবগুলা কোড করি পাইড্রয়েড। তো যাই হোক, পাইড্রয়েডে কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে কোড ওপেন করতে হয় এটা তো অলরেডি জানেন। আর আমরা হচ্ছে সবশেষে কিন্তু কোডগুলা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কোডটা নিয়ে কাজ করতে পারেন। মানে ফুল সোর্স কোড আমরা দিয়ে দিই। তো আমি জাস্ট হচ্ছে কোডটা ওপেন করে নিই, ঠিক আছে? কই গেল আমার ইমেল? এই যে আমাদের কোডটা হচ্ছে যে এটা ইমেল স্পুফিং। তো দেখেন, এখানে দিয়ে দিছি ইমেল স্পুফিং ডেমো টুল, শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। তো যাই হোক ভাই, এগুলা শিক্ষামূলক উদ্দেশ্যে এগুলা টুল বানানো হয় না। আই হাই হাই হাই। আচ্ছা যাই হোক, এটা আমি আরেকবার ওপেন করি। এখানে ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি কিছুটা। আমি টুলটা আবার ওপেন করি, ঠিক আছে? তো এটা যাই হোক, এটা এখানে দিয়ে দিছি। এটা হচ্ছে মেবি আমাদের একটা লোগো, আমি এটা ভুলে রিমুভ করে দিতে নিছিলাম, তো এর জন্য দিলাম। তো এখানে দেখেন আমরা অনেকগুলা লাইব্রেরি ইম্পোর্ট করছি। তো লাইব্রেরি আমরা ইম্পোর্ট গুলা দেখাই দিই কি কি লাইব্রেরি ইম্পোর্ট করছি, ঠিক আছে? এখানে দেখতে পারতেছেন, আমরা জাস্ট এই যে এখানে তিনটা লাইব্রেরি ইম্পোর্ট করছি, এই যে কালারম্যান। আর এটা রিকোয়েস্ট মেবি আমাদের অলরেডি ইনস্টল করা আছে। তো জাস্ট এটা আপনারা আগে ইনস্টল করে দিবেন, নাহলে কিন্তু টুলটা রান হবে না। আর আমি এই টেক্সটটা তো দিয়ে দিবই, অথবা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে পিপ পিপ ইনস্টল, দেন হচ্ছে এই নামগুলো হচ্ছে দিয়ে দিবেন একসাথে। এখানে আসার পরে জাস্ট আপনারা হচ্ছে এখানে যাবেন, দেন এই যে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে টার্মিনালে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনারা এই যে এটা দিয়ে দিবেন, ইনস্টলের পিপ ইনস্টলটা দিয়ে ইন্টার দিয়ে দিবেন, আপনাদের ওইটা ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল হওয়া, আমার ইনস্টল করা আছে, এই জন্য আপগ্রেড করতে বলতেছে, তো আমার আপগ্রেড করার দরকার নাই। তো যাই হোক, এখানে আসার পরে আমরা যদি দেখেন আর টুলটাকে রান করে দেখাই। এখানে আমি টুলটা রান করলাম। টুলটা রান করলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে হ্যান ত্যান, এখানে আপনারা তিন ইয়া জিমেল, ইয়াহু, আউটলুক, এই তিনটার হচ্ছে ইউজ করতে পারেন, সার্ভার ইউজ করতে পারেন, অথবা হচ্ছে সার্ভারই তো এসএমটিপি, এটা কিন্তু হচ্ছে এসএমটিপির একটা বাগ দিয়ে আর কি টুলটা বানানো হয়েছে, ঠিক আছে? তো বাগ ভাই, বাগটা যতদিন আছে ততদিন আমরা ইউজ করতে পারবো। তো যেহেতু এসএমটিপির বাগ, সেহেতু হচ্ছে জিমেল গুলো একটু মাঝে মাঝে স্প্যামে চলে যেতে পারে। লাইক আপনারা যখন স্পুফটা মারবেন, তো ওই স্পুফটা মাঝে মাঝে আর কি স্প্যামে চলে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি আগে টুলটা এক্সপ্লেন করি। এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি ইনপুট, এখানে কালার এন্ড আপনারা আপনাদের যদি আপনারা যখন টুলটা হচ্ছে করবেন, এডিট করবেন, তখন হচ্ছে যে দেখেন এই বাংলা লেখাগুলো দেখে কিন্তু ইজিলি ভাই টুলগুলা এডিট করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা কালারের এখানে না যাই, এন্ড এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ক্লিয়ার ফাংশন, এখানে দেখেন ওয়েস সিস্টেম ক্লিয়ার ইউজ করা হয়েছে। তো তার মানে হচ্ছে আমরা যখন টুলটা রান করি, কাজ করি, তখন হচ্ছে টার্মেক্সটা ক্লিয়ার রাখার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। এন্ড এখানে আছে আমাদের ব্যানার। এখানে লাইক এই যে ব্যানার এফ লেখার পরে তিনটা যে কোটেশন মার্ক আছে, এখান থেকে লাইক শেষের যে কোটেশন মার্ক পর্যন্ত, এখানে আপনারা যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে এখান পর্যন্ত যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে কোডে, মানে কোডের কোনো লজিকে চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে আপনার ইউআইটা চেঞ্জ হবে। বাট হচ্ছে মনে রাখেন, এই যে এফ তিনটা ক্লোন থেকে লাস্টের তিনটা ক্লোন পর্যন্ত, এখানে আপনারা যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের নাম টাম, লোগো টোগো কিভাবে হচ্ছে এগুলা বানাইতে হয়, ওইটা হচ্ছে আমরা অলরেডি দেখাই দিয়েছি 2 নাম্বার নাকি 3 নাম্বার ক্লাসে। তো যাই হোক, এখানে দেখতেছেন যে প্রিন্ট ফাংশন ব্যানার, এখানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি ব্যানার নামে, অ্যান্ড ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে যে এটা, দেন হচ্ছে এখানে কিন্তু হচ্ছে এটা প্রিন্ট করে দিছি ব্যানার নামে। তো এখানে দেখেন এই যে ডিফ ফাংশনে গেট ইমেল কন্টেন্ট, এখানে হচ্ছে আমরা আমাদের ইমেইলটা ইনপুট নিচ্ছি, ঠিক আছে? এখানে হচ্ছে ইমেলের তথ্য,
দেন হচ্ছে মানে কোডগুলো একটু ঘিসিবিসি লাগতেছে ফোন স্ক্রিনের জন্য। দেন হচ্ছে এখানে দেখেন স্পুফ করার জন্য এখানে দেখেন স্পুফ স্পুফ নেম ইনপুট, এখানে হচ্ছে আমাদের যেই মেইন যেই হচ্ছে ইয়াটা, মানে মেইন যেই হচ্ছে ইমেইলটা, এইটা হচ্ছে ইনপুট নিছে, বাট হচ্ছে এইখানে হচ্ছে আমাদের একটা কিন্তু জিমেল লগ ইন করে নিতে হবে, মানে লগ ইন না, একটা জিমেল প্লাস হচ্ছে একটা অ্যাপ পাসওয়ার্ড। আমি এটা একটু পরে দেখাইতেছি ওইটা। দেন এখানে হচ্ছে টার্গেটের তথ্য, এখানে হচ্ছে আপনাদের কাছ থেকে যে টার্গেট ইমেল, এখানে কিন্তু দেখেন বাংলাতে লেখা আছে। আমি এটা সরেন, এই যে এখানে দেখেন এই যে টার্গেট ইমেল, যেখানে পাঠাবেন, মানে যেখানে ইমেল পাঠাইতে গেছে এগুলো আমি হচ্ছে যখন রান করব তখন দেখাই দিতেছি। ইমেলের সাবজেক্ট বডির জন্য হচ্ছে যে এখানে সাবজেক্ট, এখানে দেখেন ইনপুট, ইনপুট আমরা এখানে এখানে হ্যানত্যান নিচে আনি যে এখানে দেখতেছেন অনেকগুলা কোড হ্যানত্যান যে ফোর্স ডট গ্রিন দিয়ে ওখানে, মানে এগুলো হচ্ছে আমাদের কালারের জন্য বুঝাইছে। আমরা যদি উপরে যাই তাহলে সে দেখেন এখানে আমরা যে কালারের ইনপুট গুলো নিছিলাম, তো ওগুলার জন্য আর কি কোডগুলো একটু হিজিবিজি দেখাইতেছে। তো এগুলার ভিতরে ভাই লাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু হচ্ছে এগুলা হচ্ছে আমাদের লজিক্যাল। এন্ড আমি ভাই জানি এখানে ভাই 99% মানুষই আর কি বেসিকটা জানে না। তো বেসিক জানলে এখানে হচ্ছে আপনারা ইয়াগুলো বুঝতে পারতেন। আমাদের কিন্তু টার্মেক্স আর সরি, টার্মেক্স বলতেছি, পাইথনের বেসিক ক্লাসগুলো দেওয়া দেওয়া আছে। তো ওগুলা যদি দেখেন তাহলে হচ্ছে এই লজিক গুলো আর কি ইজিলি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আমরা একটা রিটার্ন ফাংশন নিছি, এখানে স্পুফ নেম নিছি, স্পুফ নেম দিছি, অ্যান্ড স্পুফ ইমেল দিছি। তো এইটা রিটার্ন ফাংশন বলতে যখন হচ্ছে আপনারা উপরের সব উপরের সব ইনফরমেশন গুলা দিবেন, তখন আর কি একটা ফাইল আকারে, অথবা সরি ফাইল না, একটা আর কি রিটার্ন টেক্সট আকারে আর কি এই যে সুন্দরভাবে সবগুলো দিবে, দেন আপনারা রিচেক করে নিতে পারবেন যে আপনাদের ইনফরমেশনে কোনো ভুল আছে কিনা। তা ওই বিষয়গুলো আর কি এখানে রিটার্ন দেখাইছে। যখন আমি কোডটা রান দিব তখন হচ্ছে তখন হচ্ছে আর কি আপনারা বুঝতে পারবেন। আর এইখানে আমি আমার ডিফল্ট একটা জিমেল বসাই দিছি, ঠিক আছে, ওই জিমেল দিয়ে হচ্ছে আপনাদের কোডটা যাবে। তো ওইটা আর কি আমি চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, অথবা চাইলে চেঞ্জ নাও করতে পারেন। আমি হচ্ছে দেখাই দিতেছি। তো এখানে আসলে অ্যাকাউন্টের তথ্য হ্যান ত্যান। দেন হচ্ছে এখানে আমি অ্যাপ পাসওয়ার্ড ইউজ করছি, আমার জিমেলের অরিজিনাল পাসওয়ার্ড ইউজ না করে অ্যাপ পাসওয়ার্ড ইউজ করছি। এই কারণে আর কি একটু হালকা সিকিউর হইলেও হইতে পারে। তো ওইটা আমি দেখাই দিতেছি একটু পরে। বাট এইখানে আপাতত কোনো কিছু দেওয়ার দরকার নাই। হ্যান ত্যান এখানে হচ্ছে তারিখ হ্যান ত্যান, এগুলো তারিখ তারিখ দেখানোর জন্য আর কি এগুলো আছে। চাইলে এগুলো তো ভাই চেঞ্জ করার কোনো দরকার নাই, আমার মনে হইতেছে না এগুলো চেঞ্জ করার কোনো দরকার আছে। চাইলে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন, উপরে কালার এরিয়াগুলো আছে। দেন এগুলো আর কি বেসিক ফাংশন। এখানে হচ্ছে দেখেন আপনাদের আহ বাংলাগুলো যেগুলো দেওয়া আছে এগুলা দেখে দেখে কিন্তু আপনারা ইজিলি হচ্ছে ইয়াগুলো চেঞ্জ করতে পারেন, কোডগুলো চেঞ্জ করতে পারবেন। সবগুলোর উপরে কিন্তু দেখেন বাংলা ইয়েগুলো দেওয়া আছে। আর যেটা প্রথমে বললাম এটা এসএমটিপির যেই একটা বাগ, সেটা থেকে হচ্ছে ফুল ইয়াটা যেহেতু তৈরি করা হয়েছে, তো এখানে অনেকখানেই অনেক জায়গাতেই এসএমটিপির যে লাইব্রেরি সেটা ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা টুলটা রান করে দেখি। তো এখানে দেখতে পারতেছেন এই যে এসএমটিপি সার্ভার সিলেক্ট করতে বলতেছে। তো আমরা জিমেলের যেহেতু সিলেক্ট করব, তো এখানে ডিফল্ট ভাবে দেখতে পারতেছেন smtp.gmail.com। আপনারা যদি ইন্টার দিয়ে দেন তাহলে হচ্ছে অটোমেটিকলি এই যে 1 নাম্বার সার্ভারটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড পোর্ট হিসেবে আছে 587, ঠিক আছে। এটা টাইপ করার কোনো দরকার নাই, অথবা যদি আপনারা ইয়াহু নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে ইয়াহুর পোর্টটা 587 সেম, এটা যাই হোক ইন্টার দিয়ে দিবেন। দেন এখন এখন এই জায়গায় দেখেন আপনার আসল মেইল, যে অ্যাকাউন্ট থেকে পাঠাবেন, এখানে হচ্ছে আপনার একটা যেই মেলটা এক্সিস্ট করে সেই মেলটা দিবেন। এই মেলটা হচ্ছে যখন আপনি মেলটা পাঠাবেন ওই মেলটা শো হবে না। লাইক হচ্ছে আমি দেখাই, এখানে দেখেন আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে রাখছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপ পাসওয়ার্ড, এটা কিন্তু অরিজিনাল পাসওয়ার্ড না, এটা হচ্ছে আমাদের অ্যাপ পাসওয়ার্ড। লাইক আমি যদি জিমেলটা দেখাই, কোনটা জিমেল, এফ এ সরি এফ এ সি কে এফএসসি এফএসসি বিকে, হ্যাঁ এফএসসি বিকে, আর @ এফএসসি বিকে বট, সরি বিওটি বট @gmail.com। তো এইখানে হচ্ছে আপনারা আপনাদের একটা মেইল, সরি অরিজিনাল মেইল দিবেন, ঠিক আছে। বাট ওই মেইলটা হচ্ছে আপনার ওই মেইলটার কোনো ইনফরমেশন আপনাদের দেখাবে না, বাট ওই মেইলটার সার্ভার ইউজ করে আপনাদের স্পুফের যেই মেসেজটা সেটা হচ্ছে সেন্ড হবে। আমি দেখাইতাছি ফুল, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। দেন ইন্টার দিবেন। দেখেন এখানে দিতেছে আপনার অ্যাপ পাসওয়ার্ড দেন,
অ্যাপ পাসওয়ার্ডটা বলতে আপনার জিমেলের এখানে মানে অরিজিনাল পাসওয়ার্ডটা না, আমি দেখেন এখানে একটা অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখছি। এই যে, তো এটা আমি কপি করি, সরি পুরাটা না, এই যে এতটুক, এটা আমি কপি করি, দেন এখানে আমি পেস্ট করি। তো এটা পেস্ট হয়েছে, এখানে দেখাইতেছে, তাই দেখেন টাইপ করার সময় পাসওয়ার্ড দেখা যাবে না, তো বাড়ি এখানে পেস্ট হয়ে গেছে, দেন আমি এন্টার করলাম। এই যে দেখেন, এই যে স্পুফ করা আর নাম, মানে যে নামে পাঠাবেন, মানে আপনি যেই নামে পাঠাবেন, ধরেন আমি নো হ্যাকার বিডি দিলাম, নো হ্যাকার বিডি, সরি এনডি হয়ে গেছে, বিডি, দেন আমি ইন্টার দিলাম। দেখেন এই যে স্পুফ স্পুফ করে ইমেল, মানে যেই নামে ইমেলটা যাবে, তাই কিছু দেখেন আমি অফ হ্যাকার বিডি @gmail.com, এই নামে কিন্তু ভাই কোনো জিমেলে এক্সিস্ট করে না, আর করলেও আমি শিওর বলতে পারতেছি না আছে কিনা, তো যাই হোক আমরা ইন্টার দিলাম। দেন এখানে টার্গেট ইমেল, মানে যেই ইমেলে আপনি ইমেলটা পাঠাবেন, তো আমি দেখেন এখানে একটা টার্গেট নিয়ে রাখছি, এই যে জিমেলটা আমি মাত্রই খুলছি। তো যাই হোক এটা আমি কপি করি, কপি করার পরে এটা এখানে দিয়ে দিই, ক্লাসে আছে 7 জন, পেস্ট করলাম, দেন আমরা ইন্টার দিলাম। দেন এখানে দেখেন একটা সাবজেক্ট দিতে বলতেছে, তো ক্লাস 7 দিয়ে, সরি ক্লাস 7 হয় না কি, ক্লাস 7 আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি ইন্টার দিলাম। এখানে দিতেছে যে হচ্ছে আপনার ইমেলের বডি লিখুন, মানে আপনার ইমেল কি টপিকে আছে, তো এখানে বাংলা দিতেছে না, আমি বাংলিশ লিখি। এখানে আমরা দেখাইছি কিভাবে ইমেল কিভাবে ইমেল করতে হয়। করবেন। তো যাই হোক এটা আমরা জাস্ট কিছু একটা দিয়ে দিতেছি, এটা জাস্ট আপনাদের ইচ্ছা মতো দিবেন, এই স্পুফের মানে মেইন টপিকটা আর কি, জিমেইলের মেইলের মেইন টপিকটা। দেন আমি এখানে ইন্টার করি, দেন আবার একটা ইন্টার করলাম। যেখানে যে দেখেন আমরা দেখেন যে সারাংশটা দিছে, যে সারাংশটা দেখতে পারতেছেন, এটা কিন্তু হচ্ছে ওই যে আমাদের যে রিটার্ন ভ্যালিউটা হচ্ছে আমরা দেখাইছিলাম ওইটা। তো এখন দেখেন এই যে স্পুফ করার ফর্ম নোভেকার বিডি, আর এখানে দেখেন এই নামে জিমেলটা, মানে এই জিমেলটা যাবে novacarbidi@gmail.com, আর হচ্ছে টার্গেট হচ্ছে আমাদের এই যে এটা fktg91@gmail.com, আর সাবজেক্ট হচ্ছে ক্লাস 1, আর হচ্ছে সার্ভার হচ্ছে এসএমটিপি সার্ভার, এই যে সার্ভারটা দিয়ে দিছি। এখন এখানে লাগতেছে কি ইমেলটা কি পাঠাবেন কিনা, তো আমরা এখানে ইয়েস লিখে ইন্টার দিয়ে দেবো। তো এখানে যদি আমরা ইয়েস লিখি, তাহলে এখানে দেখতে পারতেছেন যে যে ইমেল পাঠানোর চেষ্টা করা হচ্ছে, তারপরে সার্ভারে লগ ইন হয়ে গেছে, ইমেল লগ ইন সাকসেসফুল হয়ে গেছে, and হচ্ছে ইমেলটা সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের জিমেলটা চেক করি, লাইক আমার জিমেলটা ওপেন থাকার কথা, তো দেখি এটা, এই যে দেখেন আমাদের জিমেলটা কিন্তু ভাই অলরেডি চলে আসছে, এই যে দেখেন জিমেল আসছে নো হ্যাকার বিডি থেকে। হ্যাঁ, দেন আমি যদি এটা ওপেন করি, তাহলে দেখেন এই যে এখানে হ্যান ত্যান ভাই বাংলিশ লিখছি তাও ভুল হয়েছে, এখানে দেখেন আমাদের কিন্তু মেইন জিমেলটা দেখাইতেছে না, সরি ভাই মেইন জিমেলটাও দেখাইতেছে। আচ্ছা যাই হোক, মেইন জিমেলটা দেখাইলেও এখানে দেখেন এই যে আর উপরে দেখেন আসছে ক্লাস 3 আসছে, and হচ্ছে এখানে সব থেকে বড় কথা ভাই, এখানে ওয়েট, এখানে দেখেন নো হ্যাকার বিডি নামে কিন্তু আসছে, হ্যাঁ মেলটা আসছে। তো এইখানে যদি আমি ফেসবুক দিতাম, হ্যাঁ, এখানে যদি আমি যে নো ফেকার বিডির জায়গায় ফেসবুক দিতাম, আর দেন হচ্ছে নিচে কিছু একটা ফিশিং লিংক লাগাই দিতাম, হ্যাঁ, যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, যদি অ্যাকাউন্টটা রিকভারি করতে চান আপনার ফিশিং লিংকে একবার লগ ইন করে নেন, মানে সরি নিচের লিঙ্কে লগ ইন করে নেন, তাহলে বুঝতেছেন যে ফিশিং লিংকের অ্যাটাকটা হচ্ছে আহ কি লেভেলের, মানে অ্যাটাকের অ্যাকিউরেসিটা একটু হাই হয়ে যেত। তো স্পুফিং এর মেইন কাজটাই হচ্ছে এটা আপনাদের যে জিমেলের টপিকটা, মানে হচ্ছে জিমেলের যে হেডারটা সেটা চেঞ্জ করে দেয়। লাইক হচ্ছে আমরা যদি আবার একবার পাঠাই, আমরা টুলটা আবার রান করি, ভাই ফ্রি ভার্সন ইউজ করতেছি, একটু অ্যাড আসলো, যাই হোক এটা আমি রিমুভ করে আবার স্টার্ট দিই। এখানে আমি ইন্টার দিলাম ডাবল ইন্টার দিলাম, অ্যান্ড হচ্ছে আমার আসল মেলটা fscbkbot@gmail.com, আর আমি
এন্টার করলাম, এখানে আমার পাসওয়ার্ডটা আমার মেবি কপি করা আছে, আমি এখানে দিয়ে দিলাম, দেন এন্টার করলাম। দেন হচ্ছে স্পুফ করার নাম যে নামে হচ্ছে দেখাবে। তো এবার আমি ফেসবুক দিলাম, FSCBW ফেসবুক, ঠিক আছে। দেন এন্টার দিলাম। দেন দেখেন স্পুফ করা ইমেল, হ্যাঁ, যে নামে দেখাবে। এন্ড আমি এখানে, সরি বড় হাতের হয় না এটা, facebook@gmail.com। দেন আমি এটা এন্টার দিলাম। এখন আমাদের টার্গেট ইমেলটা, আমি আবার টার্গেটটা আমার আগের জিমেলটাই দিলাম, দেন হচ্ছে এন্টার দিলাম। সাবজেক্ট হচ্ছে আইডি সাসপেন্ড, সাসপেন্ড বলেন ঠিক আছে কিনা আমি এগুলো জানি না, দিলাম। দেন হচ্ছে এখানে দেখেন ইমেলের বডি, আমি এখন এখানে দিলাম ইয়োর, আরে ভাই কি লাগতেছে, সিসিও অ্যাকাউন্ট হ্যাজ বিন সাস, আরে ভাই সাসপেন্ড প্লিজ। স্যার আবার হয়ে গেছে ইউরের জায়গায়। আচ্ছা ভাই যাই হোক, ওটা হ্যাঁ দেন পরে ঠিক করে নিন। দেন হচ্ছে আমরা একটা ইউআরএল দিয়ে দিলাম, হ্যাঁ। দেন এইখানে লাইক আমরা একটা ফিশিং ইউআরএল আমরা হচ্ছে অ্যাড করে দিয়ে দিলাম, এখানে আমরা একটা ফিশিং ইউআরএল অ্যাড করে দিলাম। দেন আমরা হিট করলাম। দেন আমাদের ইমেলটা আবার গেছে, হ্যাঁ। এখন যদি আমরা দেখি, এবার আই থিঙ্ক ফিশিং মেলটা একটু স্প্যামে যেতে পারে, কজ আমরা সেম টাইমে দুইবার পাঠাইতেছি। এটা রিফ্রেশ দিই। যাই হোক, হোয়াট দ্য ফাক ভাই, জিমেলটা কিন্তু চলে আসছে, এখানে দেখেন ফেসবুক নামে জিমেল আসছে। দেন এখানে আমরা ক্লিক করলাম, এখানে দেখেন আইডি সাসপেন্ডেড, হ্যান। দেন এখানে আপনার আপনার মতো দিবেন, ভাই আমার ইংলিশ একটু বেশি দুর্বল, পড়ালেখা করি না তো। তো যাই হোক, এখানে হচ্ছে আপনারা যদি এখন একটা ফিশিং লিঙ্ক অ্যাড করে দেন, তাহলে ভাই একদম আমি, আমার যতদূর মনে হয় 99% পাবলিক এখানে ক্লিক করবে প্লাস লগ ইন করবে, যেহেতু ভাই ফেসবুকের অফিসিয়াল থেকে, মানে অফিসিয়াল মেইল দেখা মনে হইতেছে যে ফেসবুক অফিসিয়াল মেইল আসছে। গলা শুকাই যেতেছে। হাহ, তো যাই হোক, এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে, আর কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে নাকি? ভাইয়া মেইন, বলতেছি কি, এখানে কি মূল জিমেল কি আবার শো করবে আপনার যেরকম শো করতেছিল? বুঝি নাই। জিমেইলে গিয়ে আবার আবার আমাদের মূল জিমেলটা শো করবে কিনা? মেইন জিমেল, হ্যাঁ আই থিঙ্ক হ্যাঁ। মেইন জিমেলটা শো করবে, বাট হচ্ছে এটা একদম ভিতরে যায়। এখানে দেখেন, এই যে একদম ভিতরে যা দেখাইতেছে যে হুম। আহ, মানে কোথা থেকে জিমেলটা আসছে এটা দেখাইতেছে। বাট এখানে আমি ফেসবুক এট দ্য এখানে রেট একটা জিমেল ডট কম বলতাম, আছে। আপনারা তা এখানে একটা মূল কাজ করতে পারেন, যে জিমেল থেকে আপনি পাঠাইবেন সেম ওইরকম একটা জিমেল দিবেন, বাট লাস্টে হ্যাঁ দিয়ে দু হ্যাঁ একটা অক্ষর এদিক ওদিক করে দিবেন, যেন ওইটা দেখলে মানে এক ঝলকে দেখলে ওটা যেন বুঝতে না পারে যতক্ষণ ডিটেলস না দেখতেছে। হ্যাঁ, বাট ভাই এখানে, বাট জিমেলের ভিতরে ঢুকে কেউ আই থিঙ্ক আমার দেখে না। এখানে লাইক যেখানে আমি দিছি দেখেন, এই যে FAKTG91 @gmail.com, বাট ওই যে এখানে বাট আছে রিপ্লাই টু ফেসবুক @gmail.com, ঠিক আছে। এখন এইখানে যদি আপনি টু টু এর যে জিমেলটা, এটা যদি একটু ফেসবুক রিলেটেড কাস্টমাইজ করা জিমেলটা বানায় দেন, তাহলে কিন্তু ভাই মানে বোঝাটা প্রায় ইম্পসিবল হয়ে যেতেছে যে মেইন জিমেলটা আসছে কই থেকে। এই যে মাদার জিমেলটা আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার মাদার জিমেলটা একটু আর কি হালকা মডিফাই করা, মানে আপনি যেইভাবে অ্যাটাক করতেছেন ওইভাবে যদি কাস্টমাইজ করে নেন, তাহলে আর কি। সাপোজ ওই জায়গায় হেলে গিয়ে লেখা দিলেও হেল্প ফেসবুক হ্যাঁ হ্যাঁ, হেল্প এট দ্য ফেসবুক হ্যান ত্যান, আপনি ওই নামে একটা জিমেল জিমেল ডট খুলে কম নিলেন। অথবা সাপোর্ট হ্যাঁ ফেসবুক এই টাইপের কিছু দিবে। হ্যাঁ, তো যাই হোক, এই ক্লাসগুলো কিন্তু হচ্ছে আমরা একটু ইউটিউবে আপলোড করার ট্রাই করব। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা একটু আপনাদের দেখাই দিই, যদি 3-4 জন আছে ওপরেই দেখাই দিই। আর হচ্ছে আমি ক্লাস লিঙ্কটা তো হচ্ছে দিয়ে দিবই। এই যে আমাদের দ্য নোপ কোডার, এখানে হচ্ছে আমরা ভিডিওগুলো আপলোড করার ট্রাই করবো, মানে রেকর্ডেড ভিডিওগুলো। তো ভিডিও চ্যানেলের ভিতরে যদি আমরা ঢুকি, তাহলে দেখতে পারতেছেন এখানে চ্যানেলটা আছে, ওইখানে হচ্ছে আমরা আপলোড টাপলোড করবো। তো আজকের ক্লাস টপিক এতটুকুই। আর কোডগুলো তো হচ্ছে আমি স্ক্রিপ্টগুলো তো দিয়ে দিই, তো আপনার স্ক্রিপ্টগুলো আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন ওইখান থেকেই।
হ্যাঁ, তো আমি ক্লাসটাকে অফ করি, রেকর্ডেডটা অফ করি।